পবিত্র শুক্রবার দিন আসরের পরে একটি দোয়া 21 বার পাঠ করলে চোখের পলকেই আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। আপনার মনের যে ইচ্ছা চাওয়া আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যেই জিনিসটা চাইবেন মহান মালিক ওয়াদা করে বলেছেন সেই জিনিসটা আপনাকে দিবেন, দোয়া কবুল করবেন। আল্লাহ পাক ওয়াদা করে বলেছেন জুমার দিন আসরের পরে এই শ্রেষ্ঠ দোয়াটি পড়লে আপনার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। আপনার জীবনের সকল হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে। যত বড় বিপদ আপনার জীবনে আছে, যদি বিপদ থেকে ওই সময়ে আমলটি করে দোয়াটি করে যদি আপনি বিপদ থেকে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, রিজিকের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন। ধন দৌলত টাকা পয়সা চতুর্দিক থেকে আসতে থাকবে। বৃষ্টি যেমন করে আসে চতুর্দিক থেকে নেয়ামত আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সংসারে আসতেই থাকবে। আল্লাহ তাআলা তো বলছেন বান্দারে হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। আল্লাহর ধনভাণ্ডারে কি কোনো কিছুর কমতি আছে? আপনারা বলবেন যে হুজুর নাই। এই কথাটা ইয়াকিন রাখতে হবে, আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। এটা তো কোরআনে সুস্পষ্ট বলা আছে। মহান রব্বে করিম বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে ধনভাণ্ডারের সব চাবি, ধনভাণ্ডারের সমস্ত ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানিয়ে দেন। প্রিয় মা বোনেরা, কোরআন শরীফ আল্লাহ কি বলেছেন শুনলে অবাক হয়ে যাবেন, চমকিয়ে উঠবেন। আল্লাহ তো আরেক জায়গায় বলে দিলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহর অনেক নাম আছে, এই নামগুলা যদি পড়ো, আমি আল্লাহকে যদি ডাকো, তোমাদের সব চাওয়া, সব প্রয়োজন, সব দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আরো কি বলছেন অবাক হয়ে যাবেন। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন বান্দারে শোনো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জনপদবাসী, যে ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আল্লাহকে ভয় করবে, ইবাদত করবে, জিকির করবে, ইস্তিগফার করবে, তাসবিহ তাহলিল পড়বে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যখন আমরা ডাকি আল্লাহ বলেন বান্দা আমি তো দূরে না, আমি তোমাদের কাছে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন হাবিব আমার বান্দারা যদি আপনার কাছে আসে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। জুমার
পবিত্র জুমার দিনে আসরের পরে যদি একটি মাত্র দোয়া যদি 21 বার পড়তে পারেন, চোখের পলকে দোয়া কবুল হয়ে যাবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহু আকবার। এই পবিত্র জুমার দিনটা কত দামি, 3টা হাদিস শুনুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। নবীজি বলছেন, জুমার দিনে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, অসংখ্য বান্দাদের ভাগ্য পরিবর্তন করে দেন, দোয়া কবুল করেন, অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেন। জুমার রাত দিনে 2 নম্বর জুমার রাত দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং আসমানের সমস্ত দরজাগুলা খুলে দেন, রহমতের দরজাগুলা খুলে দেন। জুমার রাত দিনে যদি দোয়া করেন আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, জুমার দিনটা কতটা দামি। সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। খুলিক আদম, জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে। জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে এসে 300 বছর কান্না করলেন, তওবা করলেন। 300 বছর পরে যে দিনে তওবা কবুল করলেন, সেই দিনটি ছিল জুমার দিন, শুক্রবার দিন। এই শুক্রবার দিন আসরের পরে যদি আপনি এই দোয়াটি যদি 21 বার পড়েন, হাজার হাজার উপকারিতা পাবেন। এর মধ্যে সংক্ষেপে 15টা পুরস্কার আপনাদেরকে সংক্ষেপে বলি। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। 3 নাম্বার, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে, রিজিক আসতেই থাকবে। 4 নাম্বার, পরিবারের অশান্তি দূর হয়ে পরিবারের শান্তি আসতেই থাকবে। 5 নাম্বার, শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে, ঈমান মজবুত হবে। 6 নাম্বার, হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে। 7 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। আল্লাহু আকবার। 7 নাম্বার, চিন্তা পেরেশানি ডিপ্রেশন দূর হয়ে যাবে। 9 নাম্বার, রহমতের বৃষ্টি বর্ষণ হবে আপনার উপর। আল্লাহু আকবার। 10 নাম্বার, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবেন। 11 নাম্বার, নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নাম্বার, সম্মান মর্যাদা বেড়ে যাবে। 13 নাম্বার, আযাব গজব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। 14 নাম্বার, মুস্তাজাবুদ দাওয়া হিসেবে আল্লাহ কবুল করে নেবেন, আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। অর্থাৎ আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন, সে দোয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। 15 নাম্বার হলো, পরকালে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে জান্নাত দিবেন। এই একটি মাত্র আমল জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে, যদি মাগরিব পর্যন্ত যদি সময় নাও পান, রাতের বেলা ঘুমানোর আগে পড়লেও হবে। আল্লাহু আকবার। 1 নাম্বার শর্ত হলো আপনাকে আসরের নামাজ পড়তে হবে, জুমার দিন আসরের নামাজ। ও মুমিন, ও মা বোন, শুধু জুমার দিন আসরের নামাজই নয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আমাদেরকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দরজাগুলা খুলে দেন, বান্দার সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দেন। আসরের নামাজ পড়ার আগে সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম।
সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কালিমে শাহাদাত যদি পড়েন, কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর মা বোনেরা আসরের নামাজটা পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ পড়বেন। নামাজ শেষে তাসবিহ তাহলিলগুলা পড়া শেষ করবেন। তারপর দোয়াটি 21 বার পড়ার আগে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনারা ভালো করে শুনুন, দুরূদ শরীফ পড়া শেষ হলে এই একটি মাত্র দোয়া 21 বার পড়বেন। দোয়াটি বড়ই দামি, আমি শব্দে শব্দে আপনাদেরকে বলে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়লেও হবে, সমস্যা নেই, অথবা প্রথম যেটা বলেছি এটাও পড়লেও হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পড়লেও হবে। আর যদি বাড়িয়ে পড়তে চান তাহলে সবটা পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এ দিনী মা ও বোনেরা, এই দোয়াটি যতটুকু বলছি অথবা পুরোটা পড়লেও কোনো সমস্যা নেই। এই দুইটা থেকে যে কোনো একটি পড়লেই হবে 21 বার, মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ। তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাত দিবেন, তারপরে চোখের পানি ছেড়ে হাত তুলে মুনাজাত দিয়ে বলবেন আল্লাহুম্মা আমিন।
তিনবার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনি খাসভাবে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আসরের পরে এই শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।